হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। বিষয়গুলো হচ্ছে যে বর্তমানে যে ধরনের প্রশ্ন আমাদের নেট সেটের পরীক্ষায় আসছে এবং তাতেই কিন্তু তোমাদের পড়াশোনার ধরনটা বদলে ফেলতে হবে। অর্থাৎ এতদিন শুধুমাত্র তথ্যমূলক প্রশ্নই কিন্তু আসতো, এখন যেটা আসছে যে ক্রমমূলক প্রশ্ন। এবার আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কাব্য কবিতা, অর্থাৎ ইউনিট 3তে যে কাব্য কবিতা রয়েছে সেই কাব্য কবিতা থেকে ক্রমমূলক প্রশ্ন মানে উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা কিভাবে পড়বে। প্রথম যে বিষয়টা বলবো, কবিতার ক্ষেত্রে বা কাব্যের ক্ষেত্রেই বলো, প্রত্যেকটা কবিতার স্তবক এবং চরণ এই দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেক স্তবকে কটা করে মানে চরণ বা লাইন রয়েছে সেটাও কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি, কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা কবিতা যতটা সম্ভব মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। এবার হচ্ছে যে খুব বড় কবিতা যেগুলো জল দাও বা পূজারিনী এই জাতীয় যে কবিতাগুলো, এগুলো মুখস্থ করা হয় মানে একটু অসম্ভবই হয়ে যায়। সেক্ষেত্রে এই কবিতাগুলোকে বারবার পড়তে হবে, যাতে কোনো একটা লাইন দিলে বা কোনো একটা ঘটনাক্রম দিলে সেটা তোমরা বুঝতে পারো যে এটা আগে যাবে বা ওটা কোনটা পরে যাবে। এই ক্রমমূলক প্রশ্নগুলো কিন্তু এভাবেই করতে পারবে। তাহলে এবার যে তৃতীয় যে বিষয়টার উপরে আসবো সেটা হচ্ছে যে কাব্যের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের যে মাইকেল মধুসূদন দত্তের তোমার মেঘনাদ বধ কাব্য রয়েছে এবং তোমার কি বলে সাধের আসন রয়েছে বিহারীলাল চক্রবর্তী, সেখান থেকে কীভাবে করবে। এখানে দেখবে তোমাদের মেঘনাদ বধ কাব্যে স্বর্গ ভাগ করা আছে এবং সেই সঙ্গে স্বর্গের নাম উল্লেখ করা আছে। সেক্ষেত্রে করতে হবে তোমাদের যেটা, যে স্বর্গের নামগুলো লিখে পাশে ওই স্বর্গের কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো একটা লিস্ট তৈরি করতে হবে। মানে এই তালিকাটা তৈরি করলে তোমরা এক ঝলক দেখে নিতে পারবে যে এই স্বর্গে এই ঘটনা ঘটেছে এবং স্বর্গগুলো অবশ্যই পরপর মনে রাখতে হবে। অনুরূপভাবে কিন্তু সাধের আসনের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। সাধের আসনে প্রসঙ্গের উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের স্বর্গের নাম লিখে পাশে এই প্রসঙ্গ মানে এই স্বর্গে এই প্রসঙ্গে কথা বলা হয়েছে, তাহলে সেটা কিন্তু পাশে লিখে তালিকা তৈরি করতে হবে। এই ধরনের তালিকা তৈরি করার ফলে তোমরা ক্রমমূলক প্রশ্ন যেমন পাবে মানে করতে পারবে, সেই সঙ্গে স্তম্ভমূলক প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। তারপরে এরপরে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে কাব্য বা কবিতা কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং সেটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। আর কার লেখা কোন কবিতা এটা তো মনে রাখতেই হবে, কারণ এগুলো স্তম্ভমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে। তো আশা করি তোমাদের কাছে আমার মানে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর যারা চাইছো যে প্রপার নেট সেটের গাইড নিতে, তারা অবশ্যই আমার অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। আর পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। আর আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে। ধন্যবাদ।